যে সে নিজেই গর্ত করেছিল মুহাম্মদকে ফেলবে বলে, কিন্তু নিজেই সেই গর্তে পড়ল। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর থেকে নির্দেশ দিল, হে গর্ত আরো প্রশস্ত, আরো বড় হয়ে যাও। সাথে সাথে গর্ত আরো বড় হয়ে গেল। এটা দেখে আবু যার চিৎকার করে কাঁদতে লাগলো আর নিচে থেকে তার সঙ্গী সাথীদের বলতে লাগলো, আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। এই কথা শুনে উপরে থাকা সকল সঙ্গী কাফের মুনাফিকরা বলল, হুজুর, এত বড় গর্ত থেকে আমরা তোমাকে কিভাবে উদ্ধার করব? এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তখন আবু জাহেল বুঝতে পেরেছিল গর্ত তো সে ছোট ছিল, কিন্তু কিভাবে এত বড় হয়ে গেল সে বুঝে গিয়েছিল এখান থেকে উদ্ধার করতে হলে একমাত্র মুহাম্মদকে দরকার। তখন গর্তের নিচে থেকে চেঁচিয়ে বলল, তোমরা মুহাম্মদকে গিয়ে বলো তোমার চাচা আবু জাহেল যে ষড়যন্ত্র করেছিল তার জন্য দুঃখিত এবং সে ক্ষমা চাইতে রাজি। দয়া করে এখন তাকে উদ্ধার করুন। অতঃপর আবু জাহেলের কয়েকজন সঙ্গী সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমার চাচা খুবই বিপদে আছে, দয়া করে তাকে উদ্ধার করুন। সে বলেছে ক্ষমা চাইব এবং কলেমা পড়ব। এই কথা শুনে দয়ার নবীজি আর চুপ থাকতে পারলেন না। সাথে সাথেই আবু জাহেলকে উদ্ধার করার জন্য সেই গর্তের কাছে চলে আসলেন এবং দেখলেন আবু জাহেল গর্তের একেবারে নিচে আছে। নবীজিকে দেখা মাত্রই আবু জাহেল কান্না করে বলল, হে মুহাম্মদ, আমি ভুল করেছি, আমাকে যেভাবেই হোক উপরে তোলো। এই কথা শোনা মাত্রই দয়ার নবীজি তার রহমতের হাতখানা যেমনই গর্তের মধ্যে প্রবেশ করলো আর তখনই একেবারেই প্রশস্ত হয়ে নিচে চলে গেল। অতঃপর আবু জাহেল সেই রহমতের হাতের সাহায্যে উপরে উঠে আসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি একেবারেই কলেমা পড়ুন। তখন আবু জাহেল বলল, হে মুহাম্মদ, আমি তো ভেবেছিলাম কলেমা পড়ব, কিন্তু তুমি যে এত বড় জাদুঘর তা কখনোই জানি না। এত বড় গর্তে হাত দেওয়া মাত্রই কিভাবে তোমার হাত আমার কাছে পৌঁছালো? এটা জাদু ছাড়া আর কিছুই নয়। অতএব তুমি জাদুঘর, আমি কিভাবে কলেমা পড়ব বলো? এই কথা শোনা মাত্রই তার পাশে থাকা সকল সঙ্গী সাথীরা সবাই উচ্চস্বরে হাসতে লাগলো, কিন্তু দয়ার নবীজি স্তব্ধ হয়ে গেল এবং খুবই মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসতে লাগলো। প্রিয় দর্শক, যখন আমরা প্রিয় নবীজির এই সকল গল্প পড়ি চোখের জল চলে আসে। ভাবি আজ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেতাম, তার কণ্ঠস্বর শুনতে পেতাম, তাহলে জীবন ধন্য হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেও মুনাফিকি করলো। আবু জাহেল দয়ার নবীজিকে দেখার পরেও, বোঝার পরেও তাকে জাদুঘর বলল। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু আমাদের হৃদয়ে আছে তার ভালোবাসা।